মাইকেল চাকমার গুমের অভিযোগ সহ অন্যান্য গুমের অভিযোগ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া সব মিলে বিস্তারিত আলাপ করতে আমাদের সাথে সরাসরি এই মুহূর্তে চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে আমার সাথে যুক্ত হয়েছেন প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান। আব্দুল্লাহ আল নোমান, স্বাগত আপনাকে। আজকে মাইকেল চাকমা এসেছিলেন, আপনি ছিলেন, একটু জানাবেন যে তার সাথে কি কথা হয়েছে এবং এই যে গুমের অভিযোগ তারটি সহ, এর আগে তিনি মৌখিক অভিযোগ দিয়েছেন, এই তদন্ত বা বিচারিক প্রক্রিয়া পরবর্তীতে কি? জাহিদ, আপনাকে ধন্যবাদ। মাইকেল চাকমা আপনারা জানেন এর আগে মৌখিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে মৌখিক অভিযোগ দিয়েছিলেন। আমরা অভিযোগটা তখন থেকে প্রাথমিকভাবে অভিযোগটা গ্রহণ করে আমাদের তদন্ত টিম, যে আমাদের ডেডিকেটেড ইনভেস্টিগেটিং এজেন্সি আছে, ইনভেস্টিগেটিং এজেন্সি তদন্ত কার্যক্রম শুরু করে এবং মাইকেল চাকমা পরবর্তীতে আজকে সকালে এসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে ওনার ফর্মাল অভিযোগটা লিখিতভাবে আমাদেরকে দিয়েছেন এবং এই লিখিত অভিযোগের সাথে উনি সংযুক্তি আকারের দুটো জিনিস আমাদেরকে দিয়েছেন। একটা হলো যে গামছা দিয়ে মাইকেল চাকমার হাত বেঁধে রাখা হয়েছিল এবং ছেড়ে দেওয়ার সময় যে গামছাটি সহ ওনার হাত বেঁধে ছেড়ে দেওয়া হয়, সে গামছাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয়ে উনি আহ, আহ, সংযুক্তি আকারে দিয়েছেন ওনার অভিযোগের সাথে। সেই সাথে উনি যে আয়নাঘরে ওনাকে গুম করে বন্দি রাখা হয়েছিল, সে আয়নাগরের একটা বিশদ বর্ণনা উনি আলাদা একটা অ্যানেকজার আকারে দিয়েছেন। সে আচ্ছা, কারণে উনি, যেহেতু ওনার চোখ বন্ধ থাকতো এবং কোথায় ওনাকে কিভাবে রাখা হতো সে বিষয়ে উনি আহ দৃশ্যত কোনো কিছু দেখতে পারতেন না। যেটুকু উনি শুনতেন এটার একটা বিশদ বর্ণনা, আশেপাশে কি ধরনের শব্দ উনি শুনতে পেতেন, কি ধরনের কথাবার্তা আশেপাশের লোকজন বলতেন, এগুলোর একটা বিশদ বর্ণনা উনি দিয়েছেন। এই দুটো সংযুক্তি সহ ওনার অভিযোগটা আমরা গ্রহণ করেছি। জি। আব্দুল্লাহ আল নোমান, এর আগে চিফ প্রসিকিউটর বলছিলেন যে বিচারের ক্ষেত্রে জুলাই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, এইটাকে গুরুত্ব দেওয়া হবে এবং হচ্ছেও তাই। প্রথম যে 2-3টি মামলা আমরা দেখলাম, এই গুমের বিষয়গুলো তদন্ত বা বিচারিক প্রক্রিয়া তো খানিকটা দেরি হবে মনে হচ্ছে নাকি? আমরা আহ, যেহেতু জুলাই অগাস্ট মাসাকারটা এখানে একটা বড় ধরনের আহ, হত্যাকাণ্ড অথবা মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে এবং এটার সাথে এই বিচারটার সাথে জুলাই অগাস্ট বিপ্লবের স্পিরিট জড়িত, আমাদের নতুন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অনেক কিছু জড়িত। এটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, কিন্তু তাই বলে আমরা অন্যান্য বিষয়গুলোকেও লেস প্রায়োরিটি দিচ্ছি ওটা নয়। ওগুলো আমরা অলরেডি আমরা র্যাবের বিরুদ্ধে দুটো মামলা আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা দায়ের করেছি এবং সেগুলোরও তদন্ত চলছে। এ, সেগুলো যেভাবে যে প্রক্রিয়ায় চলছে একই প্রক্রিয়াতে মাইকেল চাকমারটাও চলবে। জি। এখন পর্যন্ত সব মিলিয়ে কেমন অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছে, পরিসংখ্যানটা যদি জানাতেন আমাদেরকে, একটি বিষয়। আর আরেকটি হলো, তদন্ত দল আলাদা আছে, তদন্ত সংস্থা, এই তদন্তের সাথে কি প্রসিকিউশন থেকে আপনারা থাকেন নাকি তদন্ত দল পুরোটা তারা স্বাধীনভাবে তাদের মতো করে করেন? সেখানে মনিটরিং এর কোনো সুযোগ আছে কিনা? প্রথমত এখন পর্যন্ত আমাদের কাছে প্রায় 200 কাছাকাছি, এই মুহূর্তে আমার এক্সাক্ট ফিগারটা নেই কারণ প্রতিদিন অভিযোগ হচ্ছে। জি। আজকেও দুটো অভিযোগ জমা পড়েছে, প্রায় 200+ অভিযোগ আমাদের এখানে জমা পড়েছে। এগুলো অভিযোগ, মামলা নয়। অভিযোগগুলো আমরা প্রাথমিকভাবে তদন্ত করি তদন্ত সংস্থার মাধ্যমে, তারপর এগুলো মামলাতে রূপান্তরিত হয়। এখন দ্বিতীয়ত আপনি যেটা জানতে চেয়েছিলেন আমাদের তদন্ত সংস্থা কিভাবে কাজ করছেন, একটা হলো আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আছে, এটা একটা স্বাধীন প্রতিষ্ঠান। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 অনুযায়ী আমরা প্রসিকিউটররাও ইনভেস্টিগেটর হিসাবে তাদেরকে কাজে সহযোগিতা করতে পারি এবং সেই আইন মতো আমরাও তদন্ত সংস্থাকে আমরা তদন্ত কাজে জি। সহযোগিতা করছি। আমরাও টু সাম এক্সটেন্ট যেখানে প্লেস অফ অকারেন্সে যেতে হচ্ছে আমাদের প্রসিকিউটররা যাচ্ছেন, ইভেন চিফ প্রসিকিউটরও যাচ্ছেন। জি। আব্দুল্লাহ আল নোমান, আপনাকে অনেক ধন্যবাদ। চিফ প্রসিকিউটর কার্যালয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন।